ধ্বংসের আগে পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিষণ্ণ নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। সকালে সাভার জিরাবোতে ১৫তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসার কোনো বিকল্প নেই। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে বলে তার আশা। ডক্টর ইউনূস বলেন, দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও বিগত সরকার তা করতে দেয়নি। এমনকি ৩-০ পৃথিবী গড়ার যে ধারণা, তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করার অনুমোদনও মেলেনি বলে জানান প্রধান উপদেষ্টা। You become a full human being, exposing whatever you have inside of you. Why should you be one-sided human being? Why don't you become aware that you have another side inside of you? Why do we do that? Why do we keep it one side blocked out? Because the narrative that we created for ourselves and globally doesn't touch that subject. We are made to forget that aspect exists. ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য সরকারি কোনো বিভাগের আন্দোলনের নামে যারা নৈরাজ্য করেছে তারা বিএনপির কেউ নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রথযাত্রা উপলক্ষে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভায় তিনি বলেন, এনবিআর ভবনে বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা দলের কেউ নয়। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাভোগী গোষ্ঠীর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় রিজভী বলেন, হাবিবুল আউয়ালদের ডামি নির্বাচনের কারণে দেশে অবৈধ দুঃশাসনের কবলে পড়েছিল। ফ্যাসিবাদী আমল যেন আর ফিরে না আসে তা নিশ্চিত চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে। অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। প্রশাসন নির্দিষ্ট কোনো দলের পক্ষে না থাকলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি কথা বলেন। এই সময় প্রশাসনকে শক্ত অবস্থানে রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নূর বলেন, কোনো দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই সব জায়গায় দখলের পায়তারা করছে। এমন চললে আবারও দেশে ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করে তিনি বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। কোন রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতায় এসে পড়ছি, কাজেই তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন দলের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এই যে কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। রাজনৈতিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কোন বিশেষ দলের যে আধিপত্য প্রভাব প্রশাসনের চোখের সামনে চলছে, পেশি শক্তির আধিপত্য, এগুলো বন্ধে প্রশাসন এবং সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।